नमस्कार धर्म संस्कार चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওর যে আলোচ্য বিষয় তা হলো ডাস্টবিন ঘরের কোন দিকে রাখতে হয়। ঘরের কোন দিকে ডাস্টবিন একেবারেই রাখা উচিত নয়, কারণ ডাস্টবিনে আমরা আমাদের ঘরের নোংরা আবর্জনা রাখি এবং আবর্জনা কিন্তু যত্রতত্র রাখা যায় না, এবং যত্রতত্র আবর্জনা রাখলে সেই ঘরের সুখ শান্তি বিঘ্নিত হয়, সেই ঘরের সদস্যদের উন্নতিতে বাধা উৎপন্ন হতে পারে। অযথা কলহ ঝগড়া আদি লেগেই থাকে। তাই অবশ্যই আমাদের সকলেরই জেনে নেওয়া দরকার যে ডাস্টবিন ঘরের কোন দিকে রাখা উচিত এবং কোন দিকে ডাস্টবিন মোটেই রাখা উচিত নয়। দর্শক বন্ধুরা, ডাস্টবিন ঘরের হয় দক্ষিণ পশ্চিম দিক, না হয় উত্তর পশ্চিম দিক, এই দুই দিকে কিন্তু ডাস্টবিন রাখা যায়। এই দুই দিকে ডাস্টবিন থাকলে ঘরের সদস্যদের উন্নতি হয়, আর্থিক উন্নতি হওয়ার সাথে মানসিক শান্তি প্রাপ্ত হয়। তবে যদি ডাস্টবিন ঘরের ঈশান কোণের দিকে থাকে বা ঘরের উত্তর পূর্ব দিকে থাকে, তবে সেই ঘরের সদস্যদের উন্নতিতে বাধা উৎপন্ন হতে পারে, তাদের মানসিক শান্তি বারংবার বিঘ্নিত হতে পারে। সেই সঙ্গে সেই ঘরের সদস্যদের উপর নেতিবাচক প্রভাব পড়তে দেখা যায়। অর্থাৎ উল্টো দিকে যদি থাকে তাহলে উল্টো প্রভাব আমাদের জীবনের উপর পড়তে পারে। তাই অবশ্যই সঠিক দিকে রাখার চেষ্টা করবেন। সেই সঙ্গে দর্শক বন্ধুরা বলে রাখি, ঘরের উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঘরের ঈশান কোণে, এই ঈশান কোণে কিন্তু নোংরা আবর্জনা, জুতো চপ্পল, ঝাড়ু এবং ডাস্টবিন আদি রাখতে নেই। এই সকল জিনিস ঘরের উত্তর পূর্ব কোণে রাখতে বারণ করা হয়, কারণ এই জিনিসগুলো যদি ঘরের উত্তর পূর্ব কোণে থাকে তাহলে সেই ঘরের সদস্যদের আর্থিক সংকট লেগেই থাকে, আর্থিক অনটন দূর হয় না, মানসিক শান্তি বিঘ্নিত হয় এবং নেতিবাচক প্রভাব পড়তে দেখা যায়। তাই সব সময় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং সঠিক দিকে সঠিক জিনিসগুলো রাখার চেষ্টা করবেন, তাতে ভালো হয়। সেই সঙ্গে ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং বিশেষ করে নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক যন্ত্রপাতি কখনও ঘরের উত্তর পূর্ব কোণে জমিয়ে রাখবেন না। সেই সঙ্গে এদিকে যেন কোনো ধরনের ভারী জিনিস না থাকে, সেই দিকেও খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে দর্শক বন্ধুরা বলে রাখি, ঘরের মুখ্য দুয়ারে কখনও জুতো চপ্পল এইসব রাখবেন না। সেই সঙ্গে ঘরের মুখ্য দুয়ারের সম্মুখে ঝাঁটা কখনও রাখবেন না, তাতেও কিন্তু ঘরের আর্থিক অনটন দূর হয় না। তাহলে দর্শক বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব ৩০-৭০ কমেন্টের উত্তর দিয়ে দিতে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।